মেইন চ্যালেঞ্জ রাইট নাও ইন দ্য জব মার্কেট ও দ্য ইন্টারভিউ। আমরা যেটা দেখতেছি যে ইন্টারভিউতে যাচ্ছে একজন আইটি জবে ইন্টারভিউ দিতে, বাট সে কোডিং করতে পারতেছে না। সো এটা সবাইকে বুঝতে হবে যে আইটি জবের যদি হচ্ছে গিয়ে কোডিং, সো আপনাকে কোডিংটা শিখতে হবে। আপনি যেভাবেই আমাকে স্টুডেন্টরা কোয়েশ্চেন করে, ভাইয়া কোডিং না শিখে গিয়ে আমি জব করতে পারবো? সো আপনি তো শুরুতেই সমস্যাটা করে ফেলতেছেন, ইউনো। সো আপনাকে মাইন্ডসেটটা রাখতে হবে যে আমি কোডিং শিখবো। এবং যারাই শিখতে পারবে, এক্সাম্পল এখন ইন্টারভিউতে আমরা বলি ইউ হ্যাভ টু রেডি ফর হ্যান্ডস অন কোডিং, সো আপনাকে হোয়াইট বোর্ডে কোড লিখতে হবে, রাইট? সো স্টুডেন্টের ওইরকম মাইন্ডসেট রাখতে হবে যে না, আমি পারবো হোয়াইট বোর্ডে কোড লিখতে। এবং ইট গোনা স্টার্ট উইথ প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা করতেছে কিনা, সে হ্যান্ডস অন কোড লেখার চেষ্টা করতেছে না। জাভার যে রিজনিংটা আছে, এটা খুব ভেরি এনজয়েবল একটা জিনিস। জাভার রিজনিংটা যদি এনজয়েবল না হয়, তাইলে একজন মানুষ 7 ঘন্টা 8 ঘন্টা কোড করতে পারতো না। এটা এনজয়েবল বলেই সেটা কোড করতে পারতেছে। বাট অ্যাজ এ স্টুডেন্ট আমাকে এটাকে ধরতে হবে যে এনজয় করাটা শিখতে হবে। যদি আমি এনজয় করতে পারি কোডিংটা, তাইলে কোডিংটা কিছুই না, এবং আইটি জব পাওয়াটাও কিছু না। জব পাওয়ার পরে জব যাবেও না, এটা